ওকে, সো আমরা যা জানি সার্জিও লোবেরা এখন মোহনবাগান নেক্সট কোচ হিসেবে অ্যানাউন্সড হয়েছে। তো আজকের ভিডিওটা এটা নিয়েই যে এই সার্জিও লোবেরার অ্যানাউন্সমেন্টের পর সে যে টিমটাকে নতুন যে টেক ওভার করবে, তো আমরা কি কি চেঞ্জেস দেখতে পাই। তো প্রথমে হচ্ছে সার্জিও লোবেরার যদি প্রিভিয়াস কোচিং আমরা দেখে থাকি, তো তার তার খেলার ধরনে বা টিম সেট আপে না কিছু কি জিনিস আছে। ফার্স্ট হচ্ছে সে একটা ফরেন স্টেডিয়াম পছন্দ করে, যে সেটা গোয়াতে হোক বা বম্বেতে হোক বা উড়িষ্যাতে হোক, সে সবসময় একটা ফরেন স্টেডিয়াম নিয়ে খেলতে চেয়েছে, একটা বক্স টু বক্স ফরেন মিডিও। আর যদি প্রিভিয়াসলি দেখে থাকি এই রোলসগুলো মেনলি প্লে করেছে আহমেদ জাহু আর হুগো বোমস। প্রথমে আহমেদ জাহুতে আসি। আমি বিভিন্ন জায়গায় শুনছি জাহুকে ফিরিয়ে আনা হবে, জাহু আসবে। তো লাস্ট যে আপডেট আমার মনে আছে গত সিজনে জাহু বোধহয় রিটায়ার করে গেছে। আর জাহুকে আনাটা আমার মনে হয় না খুব একটা মানে লাভবান হবে, বিকজ যে লেভেল অফ ফুটবল জাহুকে আমরা দেখে এসেছি খেলতে গত সিজনেও, মানে ঠিক আছে সে কিছু কিছু গ্লিমসেস তার মধ্যে এখন হয়তো থাকবে, বাট কতটা কার্যকারী হবে বা যায়নি। এবার দেখো, আমি যেটা দেখছিলাম যে লোবেরার এই যে কন্ট্রাক্টটা সেটা একটা ইন্টারিম সর্ট অফ কন্ট্রাক্ট, মানে 1 ইয়ার হলেও এই নেক্সট 4 মাসে যদি ধরে সেই 4 মাসের জন্য ভ্যালিড। সেখানে যদি সার্জিও লোবেরা ভালো পারফর্ম করে হয়তো মোহনবাগান ম্যানেজমেন্ট ফার্দার সেটা নিয়ে চিন্তা করতে পারে। ইফ নট দেয়ার উইল বি আদার কোয়েশ্চেন। সো এই 4 মাসের জন্য যদি একটা মানে শর্ট টার্ম কন্ট্রাক্টে কোনো প্লেয়ার আসে হয়তো তাকে আনতে পারে, বাট মনে হয় না জাহু বা কোনো প্লেয়ারই 4 মাসের কন্ট্রাক্টে আসবে, সবাই লং টার্মই করবে। আর এখন মোহনবাগান টিমের যে সিচুয়েশন, তো সেদিক থেকে 6টা বিদেশি তো অলরেডি আছেই। তো এবার যদি কাউকে সরানো হয় সেখানেও অনেক কন্ট্রাকচুয়াল ব্যাপার চলে আসে। তো যাই হোক, এটা বাদ দিলাম। আর যদি হুগো বোমসে আসা হোক, আমার মনে হয় না বোমসকে আনবে, বিকজ বোমস জেনারেলি অ্যাটাকিং মাইন্ডেড প্লেয়ার, আর মোহনবাগানের অ্যাটাকিং লাইন আপটা অনেকটা ডেন্স। সেখানে সাহালের মতো প্লেয়ার্স যদি ইন্ডিয়ান থেকে দেখি বা ফরেনের দিক থেকে দেখলে, তো নাম্বার 10 রোলটা বা 8 রোলটা মনে হয় না মোহনবাগান নিয়ে সেটা অতটা ভাবছি। আর ডিফেন্সে তো আর মনে হয় না ডিফেন্সের এই যে দুজন প্লেয়ার্স ছিল যা একটা কম্বিনেশন তৈরি হয়ে গেছে সেটাকে কোনো কোচই ভাঙতে চাইবে। আর লোবেরা আগের সিজনে অলরেডি ওড়িশার কোচিং করেছে, সেখানে মোহনবাগানের টিমে খুব একটা চেঞ্জ হয়নি। তো আমার মনে হয় সে যথেষ্টই ওয়াকিবহাল মোহনবাগান টিমের ব্যাপারে যে কী কী প্লেয়ার্স আছে। তো এবার যদি বলা যায় যে তার স্টাইল অফ প্লে, লোবেরার ওড়িশাতে আমি সেটা অতটা নোটিস করিনি, বাট জেনারেলি বম্বে ডেজে বা গোয়াতে যখন সে ছিল তখন অনেকটা বেশি ফাস্ট অ্যাটাকিং টাইপ অফ ফুটবল খেলতো। আর মোহনবাগানের যে সেট অফ প্লেয়ার্সরা আছে, মোহনবাগান কিন্তু অনায়াসে সে ধরনের খেলা খেলতে পারবে। আর লোবেরা তার পছন্দের মতো খেলা খেলতে চাইলে সেরকমভাবে টিম সেট আপ করতে পারে। একটা যেটা ডাউট থেকে যাচ্ছে যে সিডিএমের পজিশনটা, যেখানে মোহনবাগান বারবার ঘাটতি হয়েছে গত সিজনে। দেখো, আমার মনে হয়েছে এটা এই ঘাটতিটা চোখে কেন পড়েনি, কারণ আপুইয়া আউটস্ট্যান্ডিং লেভেলে পারফর্ম করে দিয়েছিল। এবার আপুইয়া হয়তো সেটা করতে পারে। আর আপুইয়া ছাড়াও গ্রেগ স্টুয়ার্টের মতো প্লেয়ার টিমে ছিল, যেখানে বিভিন্ন ম্যাচেস, যে যদি মনে রেখে থাকো যে চেন্নাই ম্যাচ হোক বা বিভিন্ন ম্যাচ হোক, যেখানে গ্রেগ স্টুয়ার্ট নেবে এমন হয়ে গেছিলো মোহনবাগানে, মানে গোল আসছিল না সেখান থেকে, এমন একজন প্লেয়ার সে 15 মিনিটস খেলে ম্যান অফ দ্য ম্যাচ হয়ে গেছিলো। তো অনেক ফ্যাক্টরস এসে গেছিলো যেখানে এইটা ঘাটতিটা চোখে পড়েনি। আর গত বছরে তো এসিএল নিয়ে যা হয়েছিল, আর এবছর তো ছেড়েই দিলাম। এবার এবছর আপুইয়া সেই লেভেলের ফিটনেসে আসতে পারিনি, বা বাকি প্লেয়ার্সের সেই ফিটনেসে হয়তো সেই জন্যই এই ল্যাক অফ মানে এই মিডফিল্ডের গ্যাপটা অনেকটা বেশি হয়ে গেছে। তো এবার যদি আমি নেক্সট আইএসএল যাবে স্টার্ট হবে যদি মিড অফ জানুয়ারি চিন্তা করি, আর যদি এই টিম নিয়েই খেলা হয়, তো আমার যেটা মনে হয় হয়তো আপুইয়া প্রিডমিনেন্টলি সিডিএম রোলটাই প্লে করবে, যেভাবে মলিনার আন্ডারে করতো। আর যদি তোমরা মনে করে থাকো মলিনা আসার আগে, মানে যখন আপুইয়ার সাইন হয়নি, তখন মেনলি অনিরুদ্ধ থাপা কিন্তু অ্যাজ আ সিডিএম নাম্বার 6 খেলতো, বিকজ অনিরুদ্ধ থাপার বল প্লেইং অ্যাবিলিটি আছে। আর ওই সিজনটায় অনিরুদ্ধ থাপার অত কন্ট্রিবিউশন না থাকলেও শেষের দিকে যদিও ছিল, যখন পরে মোহনবাগানের এই যখন হাবাস এলো, তো তার আগে অবধি মানে সে নাম্বার 6ই খেলতে হবে। যদি ডাবল পিভারটা খেলা হয় হয়তো অনিরুদ্ধ থাপা আসে, বা যদি অনিরুদ্ধ থাপা নাও, মানে সে অনিরুদ্ধ থাপার পজিশনটি চেঞ্জ না করতে চায় লোবেরা, হয়তো দীপক টানের একটা ইম্পর্টেন্ট রোল প্লে হতে পারে, এইভাবে সেট আপ হবে। আর 4 জন বিদেশি যদি থাকে, তো ডিফেন্সিভলি মেহতাব সিং যদি খেলে, বা এইগুলো পরে দেখা যাবে। এখনই আমি না আগে থেকে এরকমভাবে অ্যাজাম্পশন নিয়ে আমি ভিডিওতে বলতে চাইবো না, বিকজ আলটিমেটলি টিম স্টার্ট করছে, লোবেরা কীভাবে বিল্ড সেট আপ করছে, তো ম্যাচ না শুরু হলে বোঝা যাবে না। আর দেখো, আর একটা কি জিনিস যেটা আমি বলতে চাই, যে জানুয়ারি ট্রান্সফার উইন্ডো তো থাকবে, তো সেখানে হয়তো
হলেও হতে পারে, বিকজ আমরা আগেও দেখেছি। তো যদিও সেটা একটা আলাদা কেস ছিল, যদি মনে করে থাকো, যখন ফেরান্ডো চলে যাওয়ার পর যখন হাবাস কোচ হয় আবার, তখন জনি কাউকে নিয়ে আসা, বিকজ জনি কাউকে তখন অলরেডি টিমের মেম্বার ছিল কিন্তু রেজিস্টার করা ছিল না। তো বোমাসকে ডিরেজিস্টার করে জনি কাউকে আবার রেজিস্টার করা ছিল। তো এই ক্ষেত্রে হয়তো মোহনবাগানের কিছু অন্যরকম পরিকল্পনা থাকলেও থাকতে পারে, বিকজ আমরা জানি ম্যানেজমেন্ট কতটা এই ব্যাপারে মানে যেটাই হয়ে থাকুক এবারে, তো অনেক ম্যানেজমেন্টের বিরুদ্ধে আমাদের গ্রাজ থাকতে পারে, অনেক কোয়েশ্চেন্স ছিল। বাট জেনারেলি প্লেয়ার সাইনিংয়ের ব্যাপারে ম্যানেজমেন্ট সবসময় চেয়েছে বেস্ট অফ দ্য বেস্টকে আনতে। দরকার হলেও হয়তো আমরা দেখতে পারি একটা ফরেন স্টেডিয়াম এলো। বাট অ্যাগেন এটা যতক্ষণ না লোবেরা আসছে সে আমরা বুঝতে পারবো না, আর কোনো প্লেয়ার আদৌ যাবে কিনা সেটা তো টাইমই বলবে। তো দেখা যাক। তো হোপফুলি মোহনবাগানের নেক্সট যেটাই হোক, আইএসএল হোক বা যে লিগে যেভাবেই হোক, তো আশা করছি মোহনবাগানের, তো দেখো কন্টিনেন্টাল টুর্নামেন্ট নিয়ে আমি বলবো, বাট মোহনবাগান আমরা জানি মোহনবাগান ট্রফি পেতে নাবে মাঠে, এটা আমরা সবাই জানি, আর সে চ্যাম্পিয়ন হতেই নাবে। তো আই গেস লেট আস বি হোপফুল, যে আশা করছি মানে যেভাবে আমাদের এরকম লাস্ট কয়েকটা মান্থ খুব খারাপভাবে কেটেছে, মোহনবাগানের সেই ক্যাপাবিলিটি অফ প্লেয়ার্সরা আছে যারা টার্ন অ্যারাউন্ড করতে পারে। পারলে মোহনবাগানই পারে, অন্য দল তো আমি জানি না, কারণ এরকম অনেক সিচুয়েশন মোহনবাগান আবার যদি মনে করে থাকো ফেরান্ডোর টাইমে পরপর 4টে ম্যাচে রেখেছিল, সেখান থেকে মোহনবাগান কাম ব্যাক করে শিল্ড যেতে, ফাইনালটা আনফর্চুনেটলি জিততে পারেনি আই গেস। তো দেখা যাক, তো অনলি টাইম উইল টেল, সো লেট আস বি হোপফুল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো, তোমাদের কি মতামত তোমরা জানিও। আচ্ছা, আরেকটা জিনিস যেটা বলে রাখা ভালো, যে লোবেরা তো কোচ হয়েছে, আমি খুশি। তো লোবেরাকে আমি চেয়েছিলাম অনেকদিন হোক, বাট আরেকটা কোচে যেটা আমার মনে ছিল সেটা হচ্ছে, যদি তোমার মনে কথা ডেস বাকিংহামের টাইমের বম্বেকে আমার খুব ভালো লেগেছিল। তো ডেস বাকিংহাম যদি কোচ হতো, বাট আনফর্চুনেটলি যেটা স্টাডি করলাম বোধহয় কোনো কন্ট্রাক্ট আছে কোনো মিডল ইস্টার্ন ক্লাবে বা কোথাও, আমি এটা ইনফরমেশনটা ভুল হতে পারে, বাট আন্ডার কন্ট্রাক্ট আছে। তো এরকম মিড সিজন কন্ট্রাক্ট ভেঙে মোহনবাগান ম্যানেজমেন্ট তো যেতে চায়নি, কেউ অ্যালবার্টো রুকার কথা বলছিল, অনেক জায়গায় কার্লোস কোয়াদ্রাতেরও কথা হচ্ছিল। বাট আমার মনে হয় ঠিক আছে, এই 4 মান্থসের জন্য লোবেরা সে, আর সব থেকে ইম্পর্টেন্ট এই সময় একটা টিমকে নিয়ে আসা, লিগকে আন্ডারস্ট্যান্ড করার জন্য মানে এক্সপিরিয়েন্স কোচই দরকার হয়। তো সেক্ষেত্রে আমরা লোবেরাই বেস্ট চয়েস হয়েছে এদের মধ্যে। আর কোচকেও রাজি হতে হবে সবসময়, যে কোচও রাজি থাকবে তার কোনো মানে নেই। তো দেখা যাক, সো লেট আস বি হোপফুল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো, তোমাদের কি মতামত তোমরা কমেন্টসে জানিও, আর ভালো লাগলে লাইক করো। থ্যাংক ইউ।